হ্যালো ছোট ছোটরা, মাই ডলা নার্স স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরে এ কি, আমাদের টিয়া আর গুড্ডি দেখি ও মা এত রাগ করে দুজনে মিলে পেছন ফিরে বসে রয়েছে। তাহলে আজকের ভিডিওতে কি হতে চলেছে দেখতে থাকো পুরো ভিডিওটা। বলো, তুই খুব মজা, আমার কোনো কথা শুনিস না তুই। আমার ওই জিনিসটা তুই কেন ভেঙে দিলি? তুই তো জানিস ওটা আমার কত পছন্দ ছিল। আমার পুতুলটা ইচ্ছে করে তুই ছিঁড়ে দিয়েছিস। খুব বাজে, খুব বাজে, তুই খুব বাজে। না, আমি ছিঁড়িনি, বলছি তো আমি ছিঁড়িনি। তুই সবসময় নিজে ছিঁড়বি আর নিজের জিনিসগুলো নষ্ট করবি, আমাকে দোষ দিস কেন? তুই তুই তো ছিঁড়েছিলি, কালকেও তো তুই ওটা নিয়ে গেলা করছিলি। আমি ছিঁড়িনি ওটা, একদম মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা বলছে? হ্যাঁ, কে মিথ্যা কথা বলছে? আমি আমি আমার নিজের জিনিস কেন ছিঁড়তে যাব? তা আমার অত সুন্দর পুতুলটা তুই ছিঁড়ে দিয়েছিস, তুই ছিঁড়ে দিয়েছিস। খুব বাজে। তুই তুই কি বলতে চাইছিস? আমি তো সব জিনিস ছিঁড়ে দেই, তুই যে আমার জিনিসগুলো নিয়ে নিস, আমার জামা কাপড়, আমার খাবার দাবার সব খেয়ে নিস। ও আচ্ছা আচ্ছা, তোর জামা কাপড় বুঝি আমার গায়ে হয়? তাহলে তুই কি পরিস? আমার জামা পরিস না বুঝি? আমার জামা পরে কত ঢং। সেসব বাদ দে, তুই আমার জিনিস কেন ভেঙেছিস বল? আমি ভাঙিনি বলছি তো। হ্যাঁ হ্যাঁ, তুই ভেঙেছিস, তাই বলে কি আমি ভাঙবো নাকি আমার নিজের জিনিস? আমি ভাঙিনি, আমি সত্যি বলছি আমি ভাঙিনি। না, তুই খুব মজা, তুই ভাঙবি তারপরে বলবি আমি কিচ্ছু করিনি। তুই খুব মজা বুনু। আমি ভাঙিনি, আমি ভাঙিনি। এদিকে যখন আমাদের গুড্ডি আর টিয়া ঝগড়া করতে ব্যস্ত, তখনই তো রাধা চলে এলো। আরে বাবা, কিসের এত আওয়াজ হচ্ছে? এই মেয়ে দুটো না সব সময় ঝামেলা লেগেই রাখে। উফ, কি হলো কি হলো, আবার এত ঝামেলা হচ্ছে কিসের জন্য? এই টিয়া, এই গুড্ডি, ঝামেলা করছিস কেন তোরা? দেখো না মা, দেখো না, ওই যে আমার যে ফেভারিট পুতুলটা ছিল না, মিনির বাবাই এনে দিয়েছিল মেজমনি, ওই পুতুলটা বুনু ভেঙে দিয়েছে। খুব খারাপ, বুনু ওই পুতুলটা ভেঙেই দিয়েছে। ও মা, আমার ফেভারিট পুতুল ছিল, ওটা লেজটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। বুনু খুব মজা, আমি বলছি তুই ভেঙেছিস, আচ্ছা বউ বলছে আমি ভাঙিনি। ও যে নাকি আমি ভাঙবো বলো আমার জিনিস? না মা, আমি সত্যি বলছি আমি ভাঙিনি। দিদিয়া সব বানিয়ে বলছে আমি ভাঙিনি। আর আমি আমার জিনিস কেন ভাঙতে যাবো বলো তো? আমি কি আর জিনিসপত্র এখন ভাঙি নাকি? আমি তো ভালো মেয়ে হয়ে গেছি। আরে বাবা, এত ঝামেলাঝাটি করলে হয় সব সময়? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ভেঙে গেছে, তোর কষ্ট হচ্ছে টিয়া, তাই বলে বুনুকে এরকম ভাবে বলবি? হয়তো দেখ বুনু ভাঙেনি, ওই ইঁদুর টিঁদুর রয়েছে, কুকুর বিড়াল রয়েছে, কখন ঘরের মধ্যে ঢুকে গেছে ভেঙে দিয়েছে। ওরম করতে নেই শোনা, ও যখন বলছে ও করেনি, নিশ্চয়ই ও করেনি, করলে তো বলতো, তাই না? না মা, তুমি তো জানো ও এরকম বলে, নিজে নিজে ভাঙবে আর আমার জিনিসগুলো বলবে ওরকম আমি ভাঙিনি, আমার ভালো লাগে না। আমি ভাঙিনি বলছি তো, আমি ভাঙিনি, তুই সবসময় এরকম করিস, আমি ভাঙিনি। উফ বাবা রে, তোদের এই রোজ 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 ঝামেলা না আমার ভালো লাগে না। কোন দিন দেখবি তোদের এই ঝামেলার জন্য আমি বাড়ি থেকেই চলে যাব। চুপ কর, একদম ঝামেলা করবি না। আর একদম যদি একটা কথা শুনেছি, কেউ কাঁদবে না, কেউ ঝামেলা করবে না, নিজে নিজে ভাঙবে জিনিসপত্র, আর তখন এর ওপরে দোষ ওর ওপরে দোষ। উফ, একটাও কথা না, একদম কেউ কাঁদবে না, কেউ কারোর উপর দোষারোপ করবে না, আর কারোর জিনিস কেউ ধরবে না, বলে দিলাম আমি এখান থেকে। গরমে বাইরের থেকে আসতে পারলাম না, মেয়েদের দুটো ঝামেলা শুরু। বাবা রে, এখানেই দেখছি গরম হয়ে পুরো পাগল হয়ে যাব আমি। ও বাবা, কেমন একটা কষ্ট হচ্ছে। এই তোরা চুপ কর, একদম চুপ কর, এমনি গরম পড়েছে আর তার উপরে এইসব। উফ, কি মজা হচ্ছে বলতো? হ্যাঁ রে, সেই আমারও খুব মজা হচ্ছে। আজকে কি মজা, ফাইনালি আজকে সেই দিনটা, কত দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম বল। হ্যাঁ ঠিক বলেছিস। আরে চল চল, ওদেরকে না জানালে তো হবেই না। হ্যাঁ চল চল, দাঁড়িয়ে থেকে লাভ নেই, মা আসুক আস্তে আস্তে পিছনে। এই টিয়া কুটি, আরে আবার ওরা ঝামেলা করছে নাকি? এ কি হচ্ছে? চল চল দেখি দেখি। আরে এই কি হলো এই টিয়া, তোরা ঝামেলা করছিস কেন? কি হলো, ঝগড়া করছিস কেন বল? আর বলিস না, এদের কি ঝামেলা ছাড়া আর কোনো কাজ আছে? দুই বোন যেন কি একটা করে বাড়ির মধ্যে সারাক্ষণ। আমি এদের ঝামেলার জন্যই পাগল হয়ে যাই। উফ, গরমের মধ্যে একটু ঠান্ডা হয়েও বসতে পারছে না, সারাক্ষণ মাথা গরম হয়ে থাকে এদের। কি হলো, কার মাথা গরম হলো শুনি? হ্যাঁ কি হয়েছে? এই রাধা, ওরকম ভাবে বসে রয়েছিস কেন তুই? কি হলো তোর? শরীর টরীর ঠিক আছে তো? এই রাধা, আর বলিস না রে দিদি, এই যে মেয়ে দুটো তো দেখতেই পাচ্ছিস, সারাদিন শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া, আমার ভালোই লাগে না। ও তুই তাই বলছিস? আমার মেয়ে কি কম যায় নাকি? ওই যে মিলির সাথে সারাক্ষণ ঝামেলা, আবার খানিকক্ষণ পরে মিলে যায়।
সে তো আমার মেয়েরাও মিলে যায়, কিন্তু ঝামেলা আর ভালো লাগে না। কি আর করা যাবে বল, ঝামেলা নিয়েই থাকতে হবে এদের, জানিস তো। আচ্ছা আচ্ছা, শোন, ওসব ঝামেলা ঝাঁটি বাদ দিয়ে এদিকে হয়েছে একটা জিনিস জানিস? ও তাই বুঝি? তা কি হয়েছে একটু শুনি আমি। আরে আমি ওরকমভাবে বলতে চাইনি। আরে শোন, আমাদের ইউটিউব ফ্যামিলি এখন 3K, মানে 3000। আমাদের ইউটিউব ফ্যামিলি এখন 3000-এর হয়ে গেছে। তুই জানিস না, দেখিস নি? তাই বুঝি 3000 হয়ে গেছে? আরে না, আমার কি আনন্দ হচ্ছে! এক নিমেষে সব ঝামেলা ঝাঁটি সব যেন মাথা থেকে উড়ে গেল। উফ, কি মজা হচ্ছে! আরে সেইটা বলতেই তো তাড়াতাড়ি এলাম। সেলিব্রেশন করবি না নাকি? যতই হোক 3K বলে কথা, 3000। আমাদের ছোট্ট সোনারা 3000-এর পরিবার করে ফেলেছে। ঠিক ঠিক ঠিক, একদম একদম ঠিক বলেছিস। সেলিব্রেশন না করলে কি হয় এটা? আরে তোরা শুনেছিস, আমাদের কিন্তু 3000-এর পরিবার হয়ে গেছে। ও মা, তাই? 3K! ইয়ে! আরে বিনি, আগে বলবি তো। কি মজা! টিঙ্কা চিকা, আমাদের ইউটিউব ফ্যামিলি এখন 3K। থ্যাংক ইউ ছোট্ট সোনারা। হ্যাঁ রে, তাই তো, একদম সত্যি কথা এটা। আমাদের ইউটিউব ফ্যামিলি এখন 3K, মানে 3000। কি মজা হচ্ছে বলতো? আমাদের ছোট্ট সোনারা খুব ভালো আমাদেরকে দেখে, আর আমাদের ইউটিউব ফ্যামিলি 3K বানিয়ে ফেলেছে। কি মজা হচ্ছে আমার! সকালবেলা উঠে যখন আমি দেখলাম আমাদের ইউটিউব ফ্যামিলি 3K, আমার তো ঘুম থেকে উঠেই মনটা আরো ভালো হয়ে গেল। একদম ঠিক বলেছিস, আর সেলিব্রেশন না করলে হবেই না। ও মা, সেলিব্রেশন করতে হবে। ও মা, সেলিব্রেশন করব। আরে হ্যাঁ, সেলিব্রেশন তো করতেই হবে। দাঁড়া, আমি বাবাইকে এক্ষুনি ফোন করে একটা কেক আনতে বলি, তাহলে সেলিব্রেশনটা আরো খুব মজাদার হয়ে যাবে। আর তারপরে আজকে তোরা যা খেতে চাইবি তাই রান্না করে দেবো আমি। হ্যালো, শুনছো? হ্যাঁ, আমি রাধা বলছি। শুনতে পাচ্ছ তো? আরে হ্যাঁ, বলো রাধা, শুনতে পাচ্ছি। আচ্ছা শোনো না, আজকে আমাদের পরিবার আর কি ইউটিউব পরিবার, বুঝলে তো, 3K মানে 3000 হয়েছে। তুমি একটা কেক নিয়ে এসো না গো। আচ্ছা ঠিক আছে রাধা, এ তো বড় সুখবর। হ্যাঁ ঠিক আছে, আমি একটা কেক নিয়ে যাচ্ছি বরং। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি চটপট কেকটা নিয়ে চলে এসো। ঠিক আছে রাধা, রাখো, আমি এক্ষুনি কেক নিয়ে যাচ্ছি। এই দেখো ছোট্ট সোনারা, ওরা তো কেক কাটবে বলে একদম রেডি হয়ে বসে রয়েছে। আমরা তো রেডি হয়ে বসেই রয়েছি, এইবার শুধু মেজমুনি চটপট করে কেক আনলে হয়। আরে একদম ঠিক বলেছিস, বাবাইটা না বড্ড দেরি করে। কেক কাটবো, দেরি হয়েছে বলে কথা। আমার আর দশই হয়েছে না। মারাও বসে রয়েছে, মাসিমুনিও বসে রয়েছে, আমরা সবাই বসে রয়েছি, বাবার আর আসার নাম নেই। কি, কার জন্য রাগ হচ্ছে শুনি? আমি তো চলে এসেছি। আর এই দেখ, কত বড় একটা কেক নিয়ে এসেছি। বড় না, আমাদের যেহেতু ছোট্ট পরিবার 3K, ওই জন্য একটা ছোট্ট কেক নিয়ে চলে এসেছি। দেখ কেমন হয়েছে কেকটা। মা, কি সুন্দর হয়েছে কেকটা। দেখ দিদি, কি সুন্দর হয়েছে কেকটা। দেখলেই মনে হচ্ছে এক্ষুনি কেটে খেয়ে নেই। রাধা, যা বলেছি সত্যি কেকটা খুব সুন্দর হয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। খেতে তো নিশ্চয়ই খুব সুন্দর হবে। এটাতে তো 3K লেখা, আমাদের 3K ফ্যামিলি। ও হ্যাঁ, আমি তো ওই জন্যই আমাদের কেকটাতে 3K লিখে এনেছি। আমি তো জানি আমাদের 3K ফ্যামিলি হয়েছে, ওই জন্য নে চটপট করে কেকটা এবার কেটে ফেল, না হলে আর তর্স হয়েছে না। কেকটা যা ইয়ামি দেখতে। তাহলে চটপট করে আমরা কেকটা কাটা শুরু করি। হ্যাঁ, শুরু কর। থ্যাংক ইউ ছোট্ট সোনারা, আমাদের 3K ফ্যামিলি করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। এবার সবাই এক এক করে কেক খাও। এই নাও ছোট্ট টিয়া, খেয়ে নাও কেক খাও। টেস্টি কেক। কই আমাকে দাও। আরে হ্যাঁ, দিচ্ছি। কি সুন্দর কেকটা খেতে। এই নে মিলি, তুইও খা। বাহ, কেকটা সত্যিই খুব সুন্দর। আরে বিনি, তুমি তো বাদ গেলে হবে না, এ নাও। সত্যি কেকটা খুব সুন্দর। ছোট্ট সোনারা, তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, খুব থ্যাংক ইউ তোমাদের সবাইকে, যে আমাদের ইউটিউব ফ্যামিলিটাকে 3K করে দেওয়ার জন্য। এইভাবেই আমাদের পাশে থেকো, আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।